আসসালামু আলাইকুম। জিএক্সবি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে Adobe Illustrator কমপ্লিট কোর্সে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটি টুলের কাজ দেখব। সেই টুলটি হচ্ছে পেন টুল। পেন টুলের গুরুত্বের কথা বিবেচনা করে আমরা এই পেন টুলের উপরে তিনটি পার্ট অর্থাৎ তিনটি ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা বিস্তারিতভাবে পেন টুলের ব্যবহার এবং কিভাবে এটি কত ওয়েতে ইউজ করা যায় এবং এর গুরুত্ব কতটা বেশি আমাদের ডিজাইনে থাকবে, কতটা ইম্পর্টেন্স থাকবে আমাদের ডিজাইনে পেন টুলের, তার উপরে বিবেচনা করে এটার উপরে তিনটি পার্ট করা হবে। তো আজকে হচ্ছে কি আমাদের পেন টুলের পার্ট 1। আপনাদের সাথে আছেন আমি মোহাম্মদ তানভীরুল হক। তো চলুন দেরি না করেই আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো প্রথমে যদি দেখি যে আমাদের ডকুমেন্টে চলে এসেছি এবং আমাদের যেই টুল আজকে দেখার কথা সেটা হচ্ছে কি পেন টুল। তো আমরা যদি এখানে হচ্ছে একটু আমাদের টুল যে প্যালেট আছে, টুল বার যেটা আছে, সেখানে যদি আমরা একটু নিচের দিকে আসি 3 নম্বরের লেফট সাইড থেকে, সেখানে বলা আছে পেন টুল দেয়া আছে এবং এর শর্টকাট কি আছে, শর্টকাট হচ্ছে পি। এবং এই পেন টুলের লেফটে রাইটে বটমে একটি কি ছোট্ট অ্যারো সাইন আছে, তার মানে কি এর মধ্যে পেন টুল রিলেটেড বা এই টুল রিলেটেড কিছু টুল আরও আছে। তো আমরা যদি এটাকে একটু এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে দেখা যাবে কি এর মধ্যে 4টা টুল আছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে 4টা টুল নাও থাকতে পারে, 4টা টুলের পরিবর্তে 2টা টুল থাকতে পারে। কেন থাকতে পারে সেটা হচ্ছে যদি আপনার টুল বার বেসিক মোডে সেট আপ থাকে, যেমন আমি যদি উইন্ডোতে চলে যাই এবং হচ্ছে কি এখান থেকে আমার টুল বার যদি বেসিকে সেট আপ করা থাকে, তাহলে কিন্তু আমার এখানে 2টা টুল আমি পাচ্ছি। তো যদি আপনাকে ফুল টুল অ্যাক্সেস করতে হয়, আপনাকে আপনার টুল বারটি অ্যাডভান্স মোড রাখতে হবে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আবার অ্যাডভান্স মোডে করার জন্য উইন্ডোতে, দেন হচ্ছে টুল বার, দেন হচ্ছে কি আমরা অ্যাডভান্সড। তো এখন হচ্ছে কি আমাদের টুল বারের যেই টুলের অপশনগুলো ছিল, টুলগুলোও বেড়ে গেছে এবং এর ভিতরে যে এক্সপ্যান্ড করার পরে যে টুলগুলো সেটাও আমরা পেয়ে গেছি 4টাই। তো এখানে হচ্ছে কি আমরা 4টা টুল দেখার আগে হচ্ছে আমরা 4টা টুলের একটু নামগুলো জেনে নিই। প্রথমটা হচ্ছে কি আমার পেন টুল, দেন হচ্ছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, দেন হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, দেন হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো প্রথমটা পেন টুল হচ্ছে মানে আমরা বুঝি কলমের মতো কাজ করবে, আমি যেখানে যেখানে ড্র করবো সেখানে ড্র হবে। তো পেন টুল হচ্ছে ইউজ করবো আমরা কাস্টম শেপ ইউজ করতে। আমরা এখানে শেপ জানি যে আমাদের বেসিক শেপ যেগুলো ছিল সেগুলো আমরা ইউজ করতাম, কিন্তু আমরা যদি পেন টুল দিয়ে কাস্টম শেপ ডিজাইন করতে পারবো আমাদের যে কোনো আমাদের মনের ইচ্ছা মতো। তো পেন টুলের ফার্স্ট কিছু স্টেপ আমি বলে দিচ্ছি যাতে আপনাদের ইজি হয় পেন টুলটা ইউজ করতে। ফার্স্ট যেই রুলস সেটা হচ্ছে ফার্স্ট ক্লিক, অর্থাৎ ফার্স্ট যে পয়েন্ট আমরা ক্রিয়েট করব সেটা জাস্ট আমরা সিঙ্গেল ক্লিক করব যেখানে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। সিঙ্গেল ক্লিক, তাহলে কি এখানে আমার একটা পয়েন্ট অর্থাৎ একটা অ্যাঙ্কর পয়েন্ট আমাদের এখানে কি হলো, ক্রিয়েট হলো। দেন পরবর্তী পয়েন্ট বা পরবর্তী যেখানে আমার পয়েন্ট প্রয়োজন হয় আমি সেখানে যাব, দেন হচ্ছে সেখানে গিয়ে আরেকটা ক্লিক করব। তা আমি যদি পেন টুলের মাধ্যমে ফার্স্টে বেসিক যদি দেখি যে পেন টুলের মাধ্যমে যদি আমরা একটা বক্স তৈরি করার প্রয়োজন হয়, তাহলে আমি পেন টুলে ফার্স্ট ক্লিক করলাম, দেন পরবর্তী যেখানে আমার পয়েন্ট দরকার সেখানে ক্লিক করলাম, দেন পরবর্তী পয়েন্ট যেখানে দরকার সেখানে এবং পরবর্তী পয়েন্ট ক্লিক করলাম। এটা কালারটা আমরা একটু সোয়াপ করে দিই, বোঝা যাচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে কি পেন টুল দিয়ে আমরা মোটামুটি একটি বক্স বাঁকা হয়েছে কিন্তু একটি বক্স কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। তার মানে কি আমরা পেন টুল দিয়ে এখন বক্স তৈরি করতে পারি। যে কোনো শেপ যদি আপনার প্রয়োজন হয় আপনি সেরকম শেপই তৈরি করতে পারবেন। যদি ট্রায়াঙ্গেল প্রয়োজন হয় আপনি পেন টুল দিয়ে ট্রায়াঙ্গেলও তৈরি করতে পারবেন। সাইজ মেনটেন এখন আমরা করছি না, আগে আমরা দেখতেছি যে পেন টুল কাজ কিভাবে করে। তো আমরা কি আবার সবগুলো একটু সিলেক্ট করি, দেন হচ্ছে ডিলিট করি। এখন হচ্ছে কি পেন টুল আবার চলে আসি। এখন পেন টুলের ক্ষেত্রে যেই আমার পেন টুল আমাদের শেপের ক্ষেত্রে যেটা আমরা জানতাম যে আমাদের প্রপোর্শন বা অ্যাঙ্গেল মেনটেন করার জন্য আমরা শিফট প্রেস করতাম। তো এখানে যদি আমরা এখন পারফেক্ট অর্থাৎ পারফেক্ট একটি বক্স আমার ক্রিয়েট করতে হয়, তাহলে কি লাইনগুলো পয়েন্টগুলো তো সোজা হতে হবে। তো ফার্স্ট ক্লিক যদি আমরা করি, ফার্স্ট ক্লিক করলাম, দেন শিফট প্রেস করি, তাহলে কি আমার যে অ্যাঙ্গেলটা আছে লাইনের পয়েন্টের সেটা কি 45 ডিগ্রি সে মেনটেন করবে। আমার এখন সোজা লাইন দরকার, তুমি শিফট ধরলাম তাহলে সোজা থাকবে, দেন এখানে আসলাম, দেন শিফট ধরলাম এখানে আসলাম, শিফট ধরলাম এবং কি আমার স্মার্ট গাইড অন আছে। স্মার্ট গাইড অন হওয়ার কারণে কি আমি যখন এই পয়েন্টের সোজা চলে আসছি সোজা চলে আসতেছি ইন্টারসেক্ট হচ্ছে, তখন কি একটি পিঙ্ক কালারের বার আমাকে শো করতেছে যে হ্যাঁ আপনি সঠিক পজিশনে আছেন। দেন এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম। এখন আমার এই বক্সটা কিন্তু কি সোজা এবং পারফেক্ট বক্স। এই সেমটা যদি আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে চিন্তা করি, যে ট্রায়াঙ্গেল ফার্স্ট ক্লিক করলাম, দেন হচ্ছে কি আমার কি প্রয়োজন,
নিচের দিকে দরকার, আমি শিফট প্রেস করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করার জন্য, এখানে ক্লিক করলাম, দেন শিফট প্রেস করে পরবর্তী পয়েন্ট আমাকে কি ইন্ডিকেট করবে যে আমি ঠিক জায়গায় আছি এবং এখানে আছি। তাহলে এখন কিন্তু আমার ট্রায়াঙ্গেলটাও ঠিক আছে। তাহলে পেন টুলের কাজ কি বোঝা গেল এতক্ষণে আমাদের, যে আমরা পয়েন্ট করব এবং নতুন অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হবে, এবং যেখান থেকে আমরা শুরু করব যদি আবার সেখানে ফিরে আসি বা সেখানে নাও ফিরে আসি, যদি সাপোজ আমার এরকম কোনো শেপের প্রয়োজন হয় তাহলে কি আমরা এরকম শেপও ক্রিয়েট করতে পারি। তাহলে কি পেন টুলের বেসিক যে রুলস সেটা হচ্ছে কি আমরা যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে পয়েন্ট ক্রিয়েট হবে, সেখানে সেখানে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হবে। সেই অ্যাঙ্কার পয়েন্ট আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজে যাচ্ছি না, আমরা সবাই জানি ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ আমরা করে এসেছি। যদি কেউ ডাইরেক্ট সিলেকশন বা সিলেকশন টুলের কাজ না করে থাকেন তাহলে অবশ্যই সিলেকশন টুল সম্পর্কে বিস্তারিত ক্লাসটাকে দেখে আসবেন। তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা চাইলে এই পয়েন্টগুলোও কি করতে পারি, এডিট করতে পারি আমাদের মন মতো করে। আচ্ছা, তো এতক্ষণ যতটুকু আমরা দেখলাম ততটুকু গেল হচ্ছে কি আমাদের পেন টুল। পেন টুল কিন্তু পার্ট কটা হবে, 3টা হবে। শুরুতেই আমরা ভিডিওতে বলে নিয়েছি পেন টুলের পার্ট হবে 3টা। তো 3 পার্ট আমরা আস্তে আস্তে দেখব, বেশি দেখলে আসলে প্র্যাকটিসের জন্য প্রবলেম হয়ে যাবে। আমরা ডিটেলস পরবর্তীতে আরও দেখব, আজকে জাস্ট বেসিক পেন টুলের বেসিকটা দেখে নিই। তারপর পেন টুল গেল এখানে। তো এখন পেন টুলে পরে আছে যেটা আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। আমরা যদি এটা সিলেক্ট করে ক্লিক করি, দেখেন আমাকে একটা এরর মেসেজ দিছে যে প্লিজ ইউজ দি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল অন এ সেগমেন্ট অফ পাথ। অর্থাৎ কি কোনো না কোনো পাথের উপর আমার এই টুল কাজ করবে, যেহেতু পাথই নাই কোনো অ্যাড করবে কোথায়, সে অ্যাড করার জন্য তার পাথের প্রয়োজন। তো পেন টুল দিয়ে পেন টুলের সাথে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল এই কারণে দিয়েছে যে আমরা এখানে এবং এখানে যদি সাপোজ একটা কি বলে এরকম একটা শেপ আমরা ক্রিয়েট করে রাখছি। এখন আমার মনে হচ্ছে যে আমার এই পজিশনে আরেকটা পয়েন্ট দরকার, সেক্ষেত্রে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট আমার অ্যাড করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল ক্লিক করব, দেন হচ্ছে একটা ওই পাথের উপরে এসে ক্লিক করলে ওইখানে আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে। আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল একটু দেখি যে হ্যাঁ আমার এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে যেটা পরবর্তী আগে ছিল না। তো সেম কাজটা যদি আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, আরেকটা বিষয় হচ্ছে কি এই যে 3টা অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে আপনারা যে কোনো টুলের ক্ষেত্রে ইউজ করবেন শর্টকাট ওয়েগুলো ইউজ করার। যত শর্টকাট ইউজ করবেন তত বেশি আপনার কি হবে, ডিজাইনের গতি বৃদ্ধি পাবে। তো আমার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে কিন্তু বারবার এসে সব করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা পেন টুলে থাকা অবস্থায় যদি কোনো পাথের উপরে যায় রাখি, অটোমেটিক কিন্তু আমার মাউসের কার্সারের পাশে কি আসছে, প্লাস সাইন আসছে। তার মানে কি এখন পেন টুলটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এর মতো কাজ করবে, অর্থাৎ অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি দেখবেন এখানে কি পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তার মানে কি আমার পেন টুলে থাকা অবস্থাতেই আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারি, আমার টুল চেঞ্জ করার প্রয়োজন নাই। 3 নম্বর টুলটা কি আছে, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। অর্থাৎ কি এটা মানে কি ডিলেট, সেম জিনিস। আমরা যদি বাইরে ক্লিক করি, কোনো শেপের বাইরে ক্লিক করি, তাহলে কি সেম এরর দেখাবে যে প্লিজ ক্লিক অন এ পাথ। কারণ কি ও ডিলিট করার জন্য কিছু না কিছু প্রয়োজন। তো আমরা যদি আগে শেপটা সিলেক্ট করি, দেন অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে চলে আসি, এবং আমার কোনো অ্যাঙ্কার পয়েন্ট সাপোজ এটা যদি আমার ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। আমরা কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করতে পারি, কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলের ডিলিট আর এই ডিলিটের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে, আমরা এই সেম এই শেপটা যদি আমরা একটু কপি করে রাখি, ডুপ্লিকেট করে রাখি, তো একটা হচ্ছে কি আমরা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে ডিলিট করলাম, আর একটা হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম এবং ডিলিট করলাম। এখানে পার্থক্য কি, আচ্ছা আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আচ্ছা সমস্যা নেই, আমরা ডিলিট করে ফেলি। এখন এইখানে এবং এইখানে এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, যদি এটা আমরা স্ট্রোক দিই, শুধু অনলি স্ট্রোক দিই, সোয়াপ করে দিই, আচ্ছা স্ট্রোক অনলি স্ট্রোক না স্ট্রোক, দেখেন এটা কি স্ট্রোক চারপাশেই আছে, কিন্তু এটার যদি আমরা স্ট্রোক দিই দেখবেন এটার স্ট্রোক কিন্তু চারপাশে নাই। কারণ কি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই পয়েন্টটা ধরে ডিলিট করে দিছি, এবং যখন আমরা ওই পয়েন্টটা ডিলিট করছি সে কি হয়েছে, সে ওইখান থেকে খুলে গেছে, ওপেন পাথ হয়ে গেছে। এখন কিন্তু এই পাথটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে মিশে নাই। তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা পাথ ডিলিট করতে পারি, হ্যাঁ অবশ্যই আমরা পয়েন্ট ডিলিট করতে পারি, কিন্তু ওই ডিলিট আর এই ডিলিটের মধ্যে পার্থক্য আছে। এখানে সে পয়েন্ট মাইনাস করতেছে, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল থেকে সে অ্যাঙ্কার পয়েন্ট মাইনাস করতেছে, কিন্তু পাথকে সে ব্রেক করতেছে না। কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল পাথকে ব্রেক করে দেবে। আমি যদি আবার এটা ডিলিট করি দেখেন পাথ কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাঙ্কার পয়েন্টের এই ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল কিন্তু পাথকে ব্রেক করতেছে না, সে পাথকে মেইনটেইন রেখেই সে কাজ করতেছে। তো আমরা যদি আবার একটু একটা পাথ নর্মালি ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে কি সেম জিনিস যেটা আমরা বললাম যে আমরা পেন টুলে থাকা অবস্থায় যেমন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট কাজ করতে পারি, যদি আমরা কোনো পাথের উপরে যে হোভার করি তাহলে কি আমরা পয়েন্ট অ্যাড করতে পারি। সেমভাবে কি আমরা যদি
কোনো পয়েন্ট ডিলিট করার প্রয়োজন হয় এবং কোনো পয়েন্টের উপরে যদি যাই তাহলে আমার মাউসের কার্সারটা অটোমেটিক্যালি মাইনাসে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কি আমার টুল এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, আমরা পেন টুলে থাকা অবস্থাতে মাইনাসও করতে পারতেছি, আবার যেখানে অ্যাড করার দরকার সেখানে অ্যাডও করতে পারতেছি। তো এই হচ্ছে কি আমরা অ্যাড এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এখানে হচ্ছে কি 4টা টুল ছিল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, ফার্স্টে যদি আমরা যাই পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমরা হচ্ছে কি ফার্স্টের 3টা দেখছি, লাস্টেরটা আমরা এই পার্টে দেখবো না, লাস্টেরটা আমরা পরবর্তী পার্টে দেখব। তো এই যে 3টা টুল আমরা দেখলাম এ কিন্তু বেসিক মোটামুটি আমাদের দেখা শেষ। আমরা যেখানে ক্লিক করবো সেখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, পেন টুলের কাজ যেখানে ক্লিক করবো সেখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে যেই পাথের উপর আমরা ক্লিক করবো এখানে কি হবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। দেন পরবর্তী যে কাজটা হচ্ছে যে এই পেন টুল দিয়ে কিন্তু আমরা যে আমাদের বেসিক যে শেপ আছে, যেমন আমরা যদি একটা বক্স এখানে নেই, এই বক্সের কোথাও যদি আমার কখনো প্রয়োজন হয় যে আমার এই বক্সের সেন্টার বরাবর আমার একটি কি দরকার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার দরকার, তাহলে কিন্তু আমরা কি পেন টুল অথবা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল যে কোনো একটা দিয়ে কি করবো, আমার যেখানে অ্যাড করার প্রয়োজন এই পাথের উপরে গিয়ে আমি যদি অ্যাড করি তাহলে কি হচ্ছে আমি ওইখানে কিন্তু একটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আমরা এখন চাইলে এটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে কি আগে ছিল বক্সটা 4টা অ্যাঙ্কর পয়েন্ট বিশিষ্ট একটি বক্স, এখন কিন্তু এটা কি হয়ে গেছে 5টা অ্যাঙ্কর পয়েন্ট বিশিষ্ট একটি কাস্টম বক্স হয়ে গেছে। এটা কিন্তু এখন আর সেই ডিফল্ট মানে বেসিক শেপ নাই। আর যদি কোনো পয়েন্ট আমার ডিলিট করার প্রয়োজন হয় সেম জিনিস, আমরা হয় পেন টুলে যাব অথবা আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব, তারপর সিম্পলি আমরা ক্লিক করব যে পয়েন্ট আমাদের প্রয়োজন নেই সেখানে আমরা ডিলিট করতে পারি। তো এই হচ্ছে কি আমাদের একদম বেসিক যে পেন টুল ছিল তার পার্ট 1। তো পেন টুলের পরবর্তী ক্লাস আসলে আপনারা আরও একটু বেশি ক্লিয়ার হবেন এবং আরও বেশি কন্ট্রোলস পাবেন যে পেন টুলে আরও বেশি কী কী কন্ট্রোল আছে, কী কী কন্ট্রোল করে আমরা কাজ করতে পারি। তো পার্ট 2-র জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং পার্ট 2 মধ্যে আমরা পেন টুল কমপ্লিট করে দেব। পার্ট 2-র মধ্যে আমরা পেন টুল সম্পূর্ণ কমপ্লিট করে দেব। পার্ট 3-তে গিয়ে আমরা সম্পূর্ণ একটি কাজ করব, পেন টুল দিয়ে সম্পূর্ণ একটি ডিজাইন করব, যেটা কাজ শিখবো আমরা পার্ট 1 এবং পার্ট 2-তে। পার্ট 3-তে গিয়ে আমরা পেন টুল ইমপ্লিমেন্ট করব, আমাদের ডিজাইনে পেন টুলকে ইমপ্লিমেন্ট করব যে আসলে আমরা যতটা শিখলাম পার্ট 1 এবং পার্ট 2-তে সেটা কি কতটা ঠিক বা কতটুকু ওয়েতে আমরা কাজ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।